দাবদাহ থেকে বাঁচতে নবদম্পতির অভিনব উদ্যোগ। মাথার উপর রৌদ্রের উত্তাপ এখন বঙ্গে 44 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা। আর এই তীব্র দাবদাহে অভিনব উদ্যোগ নবদম্পতির। বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতেরা নবদম্পতির থেকে উপহার পেলেন একটি করে চারা গাছ। দিলেন সেটিকে যত্ন করে বড় করার প্রতিশ্রুতি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমলে দেখল বিরাল এক বৌভাতের অনুষ্ঠান। প্রকৃতিতে মানুষের ক্রমাগত গাছ কাটার ফলে উষ্ণতার যে তাপপ্রবাহ সেই পরিমাণ কিন্তু বাড়তেই থাকছে ক্রমাগত। আজকে আমাদের এখানে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি থেকে ক্রমাগত বাড়তে বাড়তে 46, 47, 50 ডিগ্রি, এমনকি একটা সময় আসবে যেখানে 55 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা চলে আসবে, যার ফলে আমাদের জীবনে বেঁচে থাকা খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। সেই কারণে আমরা যেহেতু জানি একটি গাছ মানে হচ্ছে একটি প্রাণ, সুতরাং আমরা প্রত্যেকেই যদি সিদ্ধান্ত নেই যে প্রতিটি মানুষ পিছু আমরা যদি একটি করে গাছ লাগাই, অন্তত সেই দিনটা আমাদের আর ফিরে আসবে না। আমরা প্রকৃতিতে নর্মাল ভাবে জীবনযাপন করতে পারবো। যেখানে ফটেনি শব্দবাজি, ব্যবহার হয়নি প্লাস্টিক বা থার্মোকলের জিনিস। জানা যায় রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায় এক নবদম্পতি আশিস দাস ও তোরসা দাস তারা অভিনব উদ্যোগ গ্রহণ করে। আমন্ত্রিত অতিথি নিজেদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে আগত সমস্ত আত্মীয় এবং অতিথিদের গাছ বিতরণ করলেন। তারা বৌভাত অনুষ্ঠানে উদ্দেশ্য একটাই, প্রচণ্ড দাবদাহ থেকে পরিবেশকে রক্ষা করতে এবং যেভাবে দিনের পর দিন গাছ কেটে বাসস্থান তৈরি হয়ে যাচ্ছে তাতে উষ্ণ হয়ে উঠছে এলাম, সেই কারণেই এই অভিনব উদ্যোগ। এবং প্রত্যেকটি অতিথির কাছেই অনুরোধ করেন দম্পতি যাতে গাছগুলো সঠিক জায়গায় সঠিকভাবে যত্ন করে লাগানো হয়। খুবই একটা অভিনব উদ্যোগ। ভারতবর্ষে যে পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই দিক থেকে যদি আমরা এরকম একটা পরিকল্পনা যদি নিয়ে থাকি, প্রত্যেকটা বিবাহ বা জন্মদিনের অনুষ্ঠান বা শ্রাদ্ধ যেরকম অনুষ্ঠান হয়ে থাকে, এই যে একটা গাছ বা বৃক্ষদান, এটা খুবই একটা ভালো পরিকল্পনা। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এরকম যদি একটা প্রত্যেকটা অনুষ্ঠানে নেওয়া হয়, তো যেভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেইখান থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো এবং পরিবেশটাকে খুব একটা সুন্দর এবং শুদ্ধ পরিশুদ্ধ আমরা একটা পরিবেশ গড়ে তুলতে পারবো। বর্তমানে তীব্র দাবদাহের কারণে নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি থেকে এলাকার বাসিন্দারা সকলেই। যা অতিথিদের হাতে তুলে দেওয়া হয়েছে চন্দন, মেহগনি, অশ্বত্থ, জাম এবং বকুল গাছের চারা। আশিস দাস বলেন, সেই গাছে দিয়েছে যেগুলি বাঁচিয়ে অনেক বছর এবং অক্সিজেন দেয় বেশি। প্রতিটি গাছের চারার দাম 35 থেকে 40 টাকা। শুধু অতিথি অভ্যাগতরাই নন, প্রীতিভোজের অনুষ্ঠানে যারা খাবার পরিবেশন করেছেন তাদেরও গাছের চারা দিয়েছেন নবদম্পতি। তারপর আদায় করে নিয়েছেন গাছের পরিচর্যা করার প্রতিশ্রুতি। তোরসা দাসের কথায় অভ্যাগতদের অনুরোধ করেছি তারা যেন তাদের প্রিয়জনের নামে চারা গাছগুলির নামকরণ করেন, তাহলে গাছগুলির পরিচর্যায় বাড়তি উৎসাহ থাকবে। বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতেও তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারা গাছ। গাছ জীবনের জন্য কতটা জরুরি তা বোঝাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবদম্পতি। আজকে এখন যে আমাদের পরিবেশ যেটা চলছে, যেটা প্রচন্ড তাপমাত্রাদায়ক, যেটা মানুষের প্রচন্ড অস্বস্তিকর, যার জন্য মানুষেরা প্রচন্ড কষ্টে আছে, সেই কষ্টটাকে আরো লঘু করার জন্য আমরা আমাদের এই দিন থেকে সাধারণ মানুষ যারা গেস্টরা এসেছে তাদের হাতে আমরা একটি চারা গাছ তুলে দিচ্ছি। তাদের অনুরোধ করছি যে গাছগুলো যাতে ভালো করে সেবা যত্ন করে তাদেরকে মানুষ করে তোলে, এটাই অনুরোধ করছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।